হাওড়া কাটোয়া লাইন, পূর্ব বর্ধমান পাটুলি স্টেশন। আর এই পাটুলি স্টেশন থেকে আপনারা টোটো করে জনপ্রতি মাত্র 20 টাকা ভাড়ার বিনিময়ে 7 কিলোমিটার দূরত্বে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন সুন্দর একটি পূর্ণভূমি ধর্মীয় স্থান, বাবা বুড়োরাজের মন্দির। আমি তো আমার পরিবারকে নিয়ে চলে এসেছি বাবা স্থানে পুজো দিতে। অবশ্যই কিন্তু আপনারাও আপনাদের পরিবারকে সাথে নিয়ে পূর্ব বর্ধমান জামালপুর বাবা বুড়োরাজের মন্দিরে পুজো দিতে আসতে পারেন। আমরা পৌঁছে গেলাম, চলুন এবার মন্দিরে ভেতরে প্রবেশ করব। মন্দিরে ফটকদ্বার দিয়ে প্রবেশ করতে আপনাদের চোখে পড়বে পূজার ডালার সামগ্রীর দোকান, এবং এখান থেকে আমরা পূজার ডালার সামগ্রী নিয়ে নেব। তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই বাবার স্থানে পুকুর ঘাটটি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলে মিলে আমার সাথে একবার বলে উঠুন, হর হর মহাদেব। আজ চলে এসেছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট জামালপুর বাবা বুড়োরাজ মন্দির দর্শন করতে, বাবার কাছে বাবার স্থানে পুজো দিতে পরিবারকে সাথে নিয়ে। তবে আপনারা যারা আসতে চাইছেন বাবা বুড়োরাজ মন্দিরে পুজো দিতে, আমার ভিডিওটা দেখে আপনাদেরকে একটা কথাই বলে রাখবো, এই বুড়োরাজ মন্দিরের আশেপাশে কিন্তু থাকবার কোনো হোটেল নেই। এখানে বাবার আটচালা একটি ঘর রয়েছে, যেখানে 10 থেকে 15 জন অনায়াসে থাকতে পারবেন। কিন্তু প্রসাদ হিসাবে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে বাবার মিষ্টান্ন ভোগ, যেটা মানে আমরা পায়েস বলে থাকি। তো সেই মিষ্টান্ন ভোগটাই আপনারা পাবেন। এছাড়া কিন্তু প্রসাদের কোনো ব্যবস্থা এখানে নেই। তবে আপনারা চাইলে বাইরে হোটেল রয়েছে, আপনারা নিরামিষ আহার করে নিতে পারেন বাবার স্থানে পুজো দেওয়ার পর। আমরা কিন্তু আজকে যে জামালপুরে এসেছি বাবা বুড়োরাজ মন্দিরে, এই দাদাভাইয়ের দোকান থেকে কিন্তু আমরা প্রসাদ সংগ্রহ করেছি। তো দাদাভাইয়ের নামটা একটু শুনে নেবো। সোমনাথ বণিক। সোমনাথ বণিক। আচ্ছা, দোকান খোলার সময় কখন? 7টা। সকাল 7টা। আর মন্দির প্রাঙ্গণ কখন খোলা থাকে? 8টা থেকে বেলা 2টো। সকাল 8টা থেকে বেলা 2টো, মানে 8টা থেকে পুজো আরম্ভ হয়ে যায়। আর আপনার দোকান সকাল 7টা থেকে খোলা থাকে। হ্যাঁ। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 8327004510। আচ্ছা, যদি কোনো ভক্ত এখানে একটা দিন থেকে তারপর বাবার কাছে পুজো দিতে চাই, কোনো উপায় আছে? এখানে বলতে সেরকম এখনো পরিষেবা চালু হয়নি। বাবার যে ওখানে আটচালাটা আছে, আটচালার মধ্যে রাতে থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে প্রসাদের ব্যবস্থা কিছু? প্রসাদের ব্যবস্থা বলতে বাবার কেউ যদি ভোগ অন্য দেয়, সেই ক্ষেত্রে পায়েস ভোগটা বাবার দেয়া হয়। এছাড়া এক্সট্রা প্রসাদের ব্যবস্থা এখানে নেই। পূর্ব বর্ধমানে জামালপুরে বাবা বুড়োরাজের মন্দির একটি প্রাচীন এবং জাগ্রত লৌকিক শিব মন্দির, যা প্রায় 600 বছরের পুরনো বলে ধারণ করা হয়। এখানে শিব ও ধর্মরাজ দুই দেবতাই একসাথে বুড়োরাজ রূপে পূজিত হন। খড়ের চালাঘর বিশিষ্ট এই মন্দির বৈশাখী পূর্ণিমায় বাংলার অন্যতম বৃহত্তম মেলা বসে, এবং এখানে জটিল রোগ নিরাময় ও মানত পূরণের বিশ্বাসে প্রচুর ভক্ত আসেন বাবার স্থানে। আপনারাও কিন্তু আসতে পারেন আপনাদের সমস্যা নিয়ে বাবার কাছে বলতে, অবশ্যই পূর্ণ হবে। পূর্ব বর্ধমানে পাটুলি স্টেশন থেকে কাছে জামালপুর গ্রামে মন্দিরটি অবস্থিত। প্রায় 600 বছর আগে নিমদহা গ্রামের যাদব ঘোষ নামক এক ব্যক্তির গাভী শ্যামলী বনের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে দুধ দিত। এরপর সেখানে এক পাথরের পূজা শুরু হয়, যা পরে বুড়োরাজ মন্দির হিসাবে পরিচিতি পায়। এখানকার বিগ্রহটি দুটি গৌরীপট্ট যুক্ত একটি মূর্তি, যেখানে এক পাশে শিবলিঙ্গ এবং অন্য পাশে গর্ত রয়েছে। স্থানীয় লোক সংস্কৃতি গবেষক বিনয় ঘোষের মতে এটি হিন্দু লৌকিক দেবতা এবং বৌদ্ধ ধর্ম ঠাকুরের সংস্কৃতির মিশ্রণ। তৈলঙ্গ স্বামী এখানে জপ করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। প্রতি বছর বৈশাখী পূর্ণিমায় এখানে বড় মেলা হয় এবং বহু সন্ন্যাসী বিশেষ কচ্ছপ সাধন করেন। এছাড়া শ্রাবণ মাসের প্রতি সোমবার মন্দিরে ভক্তদের ভিড় হয় বাবা স্থানে পুজো দেওয়ার জন্য। শঙ্কর ব্যানার্জি, মামুন ব্যানার্জি,
শিবরা ব্যানার্জি, বলরাম ব্যানার্জি। বাবার মাথায় জল দে, আর বাবার মাথাটা একটু বুলাস, তুলু দে। এই টিপটা কোথায়? জয় বাবা, জয় বাবা, রক্ষা করো বাবা, রক্ষা করো। ভালো করে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। রিক বলো, আমরা কোথায় এসেছি? বাবা জামালপুর। জামালপুর পূর্ব বর্ধমান বাবা বুড়োরাজ মন্দিরে, যেখানে প্রচুর ভক্তদের সমাগম ঘটে। সকল ভক্তদের সমাগম ঘটে চৈত্র মাস এবং বৈশাখ মাস এবং বৌদ্ধ পূর্ণিমাতে। তো আজকে আমরা সেখানে এসেছি আমার পরিবারকে নিয়ে পুজো দিতে। এই হচ্ছে আমার সন্তান রিক। রিকের নামে পুজো দিলাম, পরিবারের নামে পুজো দিলাম। তাকাও একটু বলো হর হর মহাদেব। হর হর মহাদেব। চলুন আমরা সব কিছু জানবো এবং সব কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, দেখতে থাকুন। এই যে গাছটি আপনারা দেখছেন, এই গাছটি কিন্তু বহু বছরের পুরনো। এখানে আপনারা আপনাদের মনস্কামনা পূর্ণ করবার জন্য গাছে ঢিল বেঁধে দিয়ে যেতে পারেন। তারপর মনস্কামনা পূর্ণ হওয়ার পর আপনারা কিন্তু এখানে ঢিল অবশ্যই আবার খুলতে আসবেন। আর এই যে প্রাকৃতিক মনোরম পরিবেশ আর খড়ের একচালা ছাউনি, এই মন্দিরটি বাবা বুড়োরাজের মন্দির। এখানে কিন্তু একটি নাট্য মন্দির রয়েছে, যেখানে আপনারা অবশ্যই কিছুটা সময় বসে কাটাতে পারবেন এই শান্ত নিরিবিলি পরিবেশে। আশেপাশে রয়েছে অনেক দোকানপাট পুজো দেওয়ার জন্য, এবং সকালের টিফিন বা দুপুরের আহার আপনারা করে নিতে পারেন। মন্দিরের বাইরে হোটেল রয়েছে, তবে এখানে থাকবার কিন্তু কোনো ব্যবস্থা নেই। আপনাদের দিনের দিন এসে ঘুরে তারপর আবার বাড়ি ফিরে যেতে হবে। মন্দিরটি কিন্তু অনেকটাই বড়, আর প্রতি বছর বৌদ্ধ পূর্ণিমাতে প্রচুর ভক্তদের সমায়েত হয় এই মন্দিরে। আর এটি হচ্ছে মন্দিরের পেছনের দিকের অংশ। চারিদিকে খুব সুন্দর পরিবেশ, এবং এই যে পেছনের দিকের অংশটি আপনারা যে দুধ গঙ্গা ঢালছেন, সেই দুধ গঙ্গা এখান দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে আসছে। এই মন্দিরটি গ্রামীণ বাংলার লোকবিশ্বাসের একটি অন্যতম কেন্দ্রবিন্দু। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত
এখানে ছুটে আসেন বাবার কাছে মনস্কামনা বা প্রার্থনা নিয়ে। অবশ্যই পরিবারকে সাথে নিয়ে একদিনের ছুটিতে চলে আসুন এত সুন্দর একটি ধর্মীয় পূর্ণভূমি স্থানে। চলুন মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নিই এখানকার পুরোহিতের কাছ থেকে। একজন ঠাকুরমশাইয়ের সাথে আপনাদের একটু সাক্ষাৎ করে দিতে চাইছি, যাতে আমার ভিডিওটা দেখবার পর আপনারা এসে এখানে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, এবং তার পাশাপাশি যদি কিছু তথ্য আমি ওনার মুখ থেকে শুনে নিই তাহলে আপনাদেরকে একটু বলে দিতে পারবো। এই মন্দিরটা কত সালে নির্মাণ হয়েছে? দেখুন, আমাদের প্রায় 8-10 পুরুষ হয়ে গেল আমরা এখানে পূজা পাঠ করছি। তা আমার শোনা কথা, এখানে তৈলঙ্গ স্বামী জব করে গেছেন। তো এখানে প্রায় 8-10 বছর, মানে আমরা 500 বছরের প্রায় পূর্ণ হয়ে গেল মন্দির। এবার এই গুরুরাজের মন্দিরে অনেকেই আসে, পুজো টুজো দেয়, কিন্তু সেখানে নিয়ম অনেকেই জানে। এই গুরুরাজের নিয়ম সম্পূর্ণ রকম আলাদা। যেমন ইনার গাজন হয়, সব শিবের গাজন হয় চৈত্র মাসে, ইনার গাজন হয় বৈশাখ মাসে বৌদ্ধ পূর্ণিমার সময়। দেখবেন বহু সন্ন্যাসী ভক্তের সমাগম হয়, ওই সময় হচ্ছে বাবার গাজন হয়। এবং প্রত্যেক শিবের যে গৌরী তত্ত্বটা, যে মায়ের অংশটা হয়, সেই মায়ের অংশটা হয় উত্তরমুখী। কিন্তু আমাদের এই বুধরাজের শিবের যে মায়ের অংশটা আছে, সেটা আছে পূর্বমুখী। এবং প্রত্যেকটা শিবকে যে বেলপাতা দেওয়া হয়, এটা দেওয়া হয় আপনার ঠিক করে, আর ইনাকে সোজা করে বেলপাতা দিতে হবে। এই নিয়মগুলো অনেকেই জানে না, এবং অনেকের জানার ইচ্ছা থাকে একটা বিষয়, বহু ভক্তরা যেটা জানতে চায় যে শিব তো পরম বৈষ্ণব, তাহলে এখানে বলি প্রথাটা কেন? অ্যাকচুয়ালি বলি প্রথাটা এটা নয় যে কাউকে হত্যা করা। বলি প্রথাটা হচ্ছে উৎসর্গ করে দিয়ে ভগবানের নামে তাকে ছেড়ে দেওয়া। কিন্তু এখন মানুষ মাংসাশী হয়ে গেছে, তারা এখন ছাড়া জিনিস দেখলেই কুটে খেয়ে নিচ্ছে। এটাই হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। আর আসছে ভক্তরা পুজো দিচ্ছে, কোনো রকম বাকি সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আর শ্রাবণ মাসে বাবার তো জন্ম মাস, তাই তো? একদম। শ্রাবণ মাসে তো প্রত্যেকটা সোমবারে ভিড় থাকে। অন্যান্য সোমবার শ্রাবণ মাস বাদেও কিরকম এখানে ভক্তদের ভিড় থাকে? দেখুন, শ্রাবণ মাসের সোমবারটা সবাই উপবাস করে, যেমন সোমবারে ফল সোমবার করে, সবাই সংযম পালন করে। আর অন্যান্য সোমবারে হয় কি, অনেকে পুজো টুজো দিয়ে গিয়ে নিরামিষ খেয়ে নেয়। আর সেই সময় ভক্তটা হয় শুধু পুজো দিতেই আসে, আর এটা সংযম পালন করতে আসে, যেহেতু জন্ম মাস। আচ্ছা, আর এই মন্দিরটা সম্পর্কে আর কিছু যদি তথ্য আপনি একটু বলে দেন আমার ভিউয়ার্সদের জন্য। আচ্ছা, এই মন্দিরের এই বাবার আপনি দেখতেই পাচ্ছেন যে বাবার চালা, এই চালই বাবাই আছেন। মানে চাল ছাড়া অন্য কিছু নিচে না। এক ভক্ত করতে চেয়েছিল, কিন্তু বাবা নেননি। তার একটা দুর্ঘটনা ঘটে গেছিল বলে সে এই জায়গা সমাপ্ত করে চলে গেছে। এই জায়গায় আপনার যেহেতু শিবের আছে, শিবের পর আপনার এখানে আপনার চৈত্র মাসে আপনার হচ্ছে 17ই চৈত্র হরিনাম সংকীর্তন হয়। এখানে প্রায় 40 থেকে 50 হাজার ভক্তকে সেবা দেওয়া হয়। এটা হচ্ছে হরিনামের আপনার যে খিচুড়ি প্রসাদ, সেটা দেওয়া হয়, এবং গুরুরাজের মহাপ্রসাদ অর্থাৎ পরমান্ন পায়েস প্রসাদ সেটা বিতরণ করা হয়। এটা শুধুমাত্র সেবায়িতরা করেন, সেবায়িতরা শুধুমাত্র দেখাশোনা করে, পুরো পরিচালনাটা করে যাত্রীরা। বাবাদের যাত্রীরা যে সমস্ত ভক্তরা আসে, তাদের সহযোগিতাতেই এটা সম্পূর্ণ হয়। আর বৌদ্ধ পূর্ণিমাতে ভিড়টা বেশি হয় ভক্তদের। বৌদ্ধ পূর্ণিমাতে আমরা সন্ন্যাসীর ভিড়টা হয়, প্রায় 14-15 হাজার সন্ন্যাসী হয়ে যায়, এবং মাঝে মাঝে বেশিও হয়, আবার একটু একটু কমও হয়। ধান কাটাটা থাকলে হয়তো একটু কম হয়ে যায়, আর ধান কাটাটা না থাকলে একটু বেশি হয়ে যায়। আর অনুষ্ঠান সূচি বাবার অন্যান্য দিন? প্রত্যেক দিন পুজো যেটা হয় সেটা 11টার পরে হয়, 12টা 12:30-র মধ্যে শেষ হয়ে যায়। আর সোমবারটা সকাল সকাল পুজো হয়ে যায়, কারণ ভক্তের সমাগমটা বেশি হয় বলে সকাল সকাল বাবাকে পুজো দেওয়া হয়, এবং রাত্রিবেলা দুধের সেতল দেওয়া হয়, সেই সেতল দিয়ে আরতি করা হয়। বাবা গুরুরাজের দুপুরবেলা যখন শয়ন দিয়ে দেওয়া হয়, অর্থাৎ কোনো সময় বড়দিনের 1:30টার সময়, আর সোমবার হলে 3টের দিকে শয়ন দিয়ে দেওয়া হয়। আর শয়নের পরে বাবাকে আর স্পর্শ করা যায় না। স্পর্শটা শুধুমাত্র সকালের দিকেই করা যায়, বড়দিনে 1:30টা, আর সোমবার হলে 3টে। আচ্ছা আর আচ্ছা আচ্ছা। সন্ধ্যেবেলা বাবাকে স্পর্শ করা যায় না। উপর থেকে বাবাকে প্রণাম করো, নিজের মনস্কামনা জানিয়ে নাও, এইটুকু। মন্দির প্রাঙ্গণ কখন থেকে খোলা হয় আর কখন বন্ধ হয়? মন্দির খোলা হয় আপনার 7:30 থেকে, এবং বন্ধ হয়ে যায় বড়দিনে 1:30টায়, আর সোমবারে 3টে-4টে বেজে যায়। এই হচ্ছে ব্যাপার। বিকেলে কি মন্দির প্রাঙ্গণ খোলা আর থাকে? সন্ধ্যেবেলা হয় আরতি হয় আমার, হুম, সেই আরতির সময় মন্দির খুলে আরতি হয়ে যায়, আরতির পরে বন্ধ করে দেওয়া হয়। সেটা কটা টাইমটা? সেটা আপনার 6টা, সন্ধ্যে হলি মানে 6টা, আর শীতকাল হলে একটু বেশি হয়ে যায় টাইমটা।
যারা দূর থেকে আসবে কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে, তাদের জন্য আপনি কি বলবেন, কিভাবে তারা সেখানে পুজো দিতে পারবে? তারা এখানে আসবে এবং আশেপাশে থাকার জায়গা আছে। হুম। আর যদি আশেপাশে থাকার জায়গা নাও থাকে, মন্দির প্রাঙ্গণে একটা ঘর আছে, হুম। এই ঘরে তারা এসে থাকতে পারবে। তাও অবশ্যই কতজনের যোগাযোগ ক্যাপাসিটি, থাকতে হবে। কতজনের ক্যাপাসিটি তাও থাকবে ঘরে? সেখানে আমরা এই 10-15 জনের 10-15 জন থাকতে পারবে। মানে আপনার এই যে নাম্বারটা দিলেন, এই নাম্বারে যোগাযোগ এই করলেই নাম্বারে হবে, যোগাযোগ করতে পারলে আমরা ব্যবস্থা করে দেবেন এবং কোনো রকম পয়সা ছাড়াই এটা, পয়সা ছাড়াই? একদম আচ্ছা, পয়সা ছাড়া। বিনামূল্যে এখানে কি প্রসাদের কোনো ব্যবস্থা রয়েছে না, যদি কোনো যাত্রীরা আসে? শুধুমাত্র পায়েস প্রসাদ আচ্ছা এবং বাবার যে মিষ্টান্ন প্রসাদ এইগুলো বিনা পয়সাতেই পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাইরে যদি কোনো কিছু আহার করে সেটা তাদের নিজস্ব। আচ্ছা, তাহলে যে ঘরটা আপনি ব্যবস্থা করে দেবেন সেই ঘরে কি ওরা শুধু থাকতে পারবে না খাবারও? হ্যাঁ, তাদের খাবারের ব্যবস্থা? নিয়ে থাকতে পারবে, মানে তাদের যাই হোক কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড থাকলো, এরকমই দেখতে হবে। আর খাবারের ব্যবস্থাটা বাইরে করে নিতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনারা তো সবকিছু শুনলেন ঠাকুর মশাইয়ের মুখ থেকে। আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম সেবাই দানি, এই মন্দিরের সেবাই কৌশিক ব্যানার্জি বলে। কৌশিক ব্যানার্জি। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং পুরোহিত মশাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য এবং আমার পরিবারের জন্য। উনি এতটা সময় দিয়ে আমাদেরকে বললেন। আপনাদেরকে সবাইকে হ্যাঁ। ধন্যবাদ, কারণ এই বুড়াজ মন্দিরের সেবা দেওয়ার দায়িত্ব পেয়েছি কপাল গুনে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। জায়গায় সবসময় থাকাটাও একটা ভাগ্যের বিষয়। একদম একদম। জেনে নেবো, এখানে যে ভক্তদের সমাগম ঘটে সেটা কোন মাসে হয়? সব থেকে বড় অনুষ্ঠান হচ্ছে বুদ্ধ পূর্ণিমার বাবার যে মেলা, সেখানে লাখো লাখো লোকের সঙ্গম। এবং তারপরে মেলা আরো দুটো বাকি আছে, জ্যৈষ্ঠ পূর্ণিমা, মাঘী পূর্ণিমার মেলা। শ্রাবণ মাসে সোমবারও প্রচুর ভক্তগণ সমাগম হয়, এখানে জল ঢালা ভিড় থাকে। আর শিবরাত্রি তো হয় চৈত্র মাসে, যেটা দাদা আমাকে বলেছিল, চৈত্র মাসে গাজনের সন্ন্যাসী বাবার এখানে হয় না। তো ভক্তদের সঙ্গম হয়, জল টল ঢালার ব্যাপার থাকে, বাকি করে জল নিয়ে আসে চৈত্র মাসে। আর প্রতি সোমবার কিরকম ভক্তদের ভিড় হয়? সোমবার মোটামুটি 2-4 হাজার 5 হাজার লোকের সঙ্গম হয় যে কোনো মাসে? যে কোনো মাসে। এটা আর শ্রাবণ মাসে একটু বেশি ভিড় হয় মাসে মোটামুটি 50,000-1 লাখের কাছে প্রতি সোমবার? প্রতি সোমবারই লোক হয়। আচ্ছা আচ্ছা। আর এখানে পুজো দেওয়ার কোনো নিয়মাবলী কিছু রয়েছে? পুজো দেওয়ার নিয়মাবলী এখানে বাবার সব থেকে হচ্ছে নির্জলা উপোস থেকে আসতে হবে, এবং আগের দিন পারলে একটু সংযম করলে তো সব থেকে ভালো, মানে নিরামিষ আহার করলে? আহার করলে ভালো হয়। এবং গঙ্গা স্নান করে আসলে তো আরো ভালো হয়, যেন তো আমাদের সনাতন ধর্মের জলে হচ্ছে গঙ্গা, গঙ্গা স্নান করলে তো আরো ভালো হয়। এখানে কি কোনো পান্ডা রয়েছে? না না, এখানে কোনো পান্ডা নেই। এখানে ভক্তি ভরে? পুরোহিত মশাইরা হচ্ছে সব থেকে সবকিছু মানে ভক্তি ভরে পুজো দিলেই হবে? এটাই হবে, এখানে কোনো পান্ডা, মানে দক্ষিণা যে যার মন মতন দিতে পারবে? যে যার মন মতন, এখানে দক্ষিণার কোনো ডিমান্ড নেই। আচ্ছা আচ্ছা। আর মন্দির খোলার সময়টা একটু বলে দিন। মন্দির খোলার সময় সকাল 8টা থেকে বেলা 2টো অব্দি মন্দির খোলা থাকে। সোমবার দিন সামথিং একটু সময়টা বেশি খোলা থাকে, বিকাল 4টা অব্দি। আচ্ছা। আর এখানে মোটামুটি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিটা হয়, তাই তো? সন্ধ্যা আরতি রোজ সন্ধ্যাবেলা পুজো হয় না? না, সন্ধ্যাবেলা পুজো হয় না। কেউ যদি দূর থেকে আসে, যদি সে পুজো দেওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই হয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা গুরুরাজ।